প্রথম হাজিরা এড়ানোই আবার দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ইডি দপ্তরে ইতিমধ্যেই হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে তাকে। প্রথম হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। আগামী সপ্তাহে ব্যাংকের যাবতীয় নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে তাকে। ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলবিটের প্রথম হাজিরা এড়িয়ে যাওয়ার পর দ্বিতীয়বার হাজিরার নির্দেশ। রাশন বন্টন দুর্নীতি মামলায় তলব করছেন ইডির আধিকারিকরা। এবার ব্যাংকের সমস্ত কাগজপত্র সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হচ্ছে তাকে। প্রথম হাজিরার নোটিশ দেওয়ার পরেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। মেইল করে জানিয়েছিলেন তিনি ব্যস্ত রয়েছেন এবং রাশন বন্টন দুর্নীতি মামলায় আবারও দ্বিতীয়বার তলব করা হচ্ছে তাকে। বিস্তারিত জানবো, মেঘা রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মেঘা, প্রথম হাজিরা এড়ানোর পর এবার দ্বিতীয়বার হাজিরার নির্দেশ, ঋতুপর্ণা সেনগুপ্তের তরফে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং তাকে যে হাজিরার নোটিশ দেওয়া হচ্ছে কোন কোন ডকুমেন্টস কার্যত সঙ্গে নিয়ে যেতে বলেছেন? একেবারে দেখো, এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ না খুললেও ঋতুপর্ণা সেনগুপ্ত গতকালই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ইমেল মারফত জানিয়েছিলেন যে তিনি বিদেশে রয়েছেন, তিনি আসতে পারবেন না। আগামী 6 তারিখ অর্থাৎ আজকের পর যে কোনো দিন তাকে তলব করলে তিনি হাজিরা দিতে প্রস্তুত রয়েছে এবং সেই অনুযায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গতকালই তাকে ফের ইমেল করেন এবং ফের নোটিশ পাঠানো হয় ইমেল মারফত। সেখানে জানানো হয় আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, রেশন বন্টন দুর্নীতি মামলাতে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছিল এবং রেশন বন্টন দুর্নীতির টাকা সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাকাউন্ট এবং তার কোম্পানিতে গেছে, এমনটাই তথ্য প্রমাণ পেয়েছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই বিষয়ে যাচাই করতে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে এবং যাবতীয় ব্যাংকের ডিটেলস নিয়ে কিন্তু আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। বেশ, এই খবরের দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ মেঘা।